নমস্কার, কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজ্যে চলছে দুর্নীতি এবং কমিশনের সরকার, বললেন কংগ্রেস। একেবারে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যের পাহাড় থেকে সমতল, আগরতলা থেকে সাবরুম, সাবরুম থেকে ধর্মনগর, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি কোনায় কোনায়, প্রত্যেকটি মহকুমায় মহকুমায়, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় কংগ্রেস দলের সংগঠনকে ইতিমধ্যে প্রাথমিক স্তর বা তৃণমূল স্তর, গ্রাস লেভেল আমরা যাই বলি না কেন, বুথ স্তরে সংগঠনকে চাঙ্গা করবার জন্য উঠে পড়ে লেগেছেন কংগ্রেস দলের নেতৃত্বরা। এবং এনাদের বিশ্বাস, এনাদের প্রত্যাশা, রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া বইছে নীরবে, এবং সে বিজেপি বিরোধী হাওয়াকে কাজে লাগাতে পারছেন না রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম, এবং সেটাকে একমাত্র কাজে লাগাতে পারেন জাতীয় কংগ্রেস দল। কেননা এ রাজ্যে 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে যারা এখন বিজেপি রয়েছে, পোশাকধারী বিজেপি যারা রয়েছে, যারা এখন বিজেপির বিভিন্ন পদাধিকারী রয়েছেন, যারা বিজেপির বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন, এরা বাইরে থেকে বাহ্যিকভাবে শাসক বিজেপি থাকলেও বিজেপির অনুশাসন মেনে তারা চলতে বাধ্যবাধকতা নয় বা মানতে পারছেন না। বাধ্যবাধকতার দরুন এরা বিজেপির অনুশাসন মেনে চলছেন, এমনটাই কিন্তু বলতে শোনা যাচ্ছে কংগ্রেসের রাজ্যস্তরীয় নেত্রীদের। এবং এ ধরনের বিজেপি নেতৃত্বরা মনে প্রাণে চাইছেন রাজ্যে ফিরে আসুক কংগ্রেস জমানা, রাজ্যে ফিরে আসুক কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার, এমন অভিমত ব্যক্ত করলেন। এবং বহু তথ্য প্রমাণ নাকি কংগ্রেসের নেতৃত্বদের কাছে রয়েছে, এমনটাই কিন্তু বলতে শোনা যাচ্ছে। বহু মানুষ ইতিমধ্যে শাসক দল এবং আনারসের বাগান ছেড়ে সরাসরি হাতে এসে হাতকে মজবুত করবার জন্য কথা দিচ্ছেন এবং হাতের সঙ্গে যুক্ত হয়ে হাতকে শক্তিশালী করবার অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। এবং এমন চিত্র কিন্তু আমরা প্রতিটা দিন কিন্তু লক্ষ্য করছি। এটা বাস্তব সত্য কথা। জাতীয় কংগ্রেস দল এখন সে আগের কংগ্রেস দল নেই, যেটাকে আমরা, যে দলটাকে একটা সময় বলা হতো যে ভোটের পাখি 6 মাস পূর্বে ময়দানে নামবে এবং মাঝে মাঝে সেই নিদ্রা ভঙ্গ করে কংগ্রেস ভবনে বসে সাংবাদিকদের ডেকে সেখানে প্রেস বিবৃতি দেবে। সে কংগ্রেসের খোলস ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে নতুন উদ্যমে, নতুনভাবে। আমরা এক কথায় বলতে পারি গত কয়েক মাসের চিত্র, গত কয়েক বছরের চিত্র যদি আমরা সেখানে পরিসংখ্যান তুলে ধরি, তাহলে দেখা যাবে কংগ্রেস দলটা কিন্তু একেবারে গুটি গুটি পায়ে তার সংগঠনকে মজবুত করবার লক্ষ্যে, তার সংগঠনকে চাঙ্গা করবার লক্ষ্যে বুথ স্তরে, গ্রাস লেভেল যাই বলি না কেন আমরা, তৃণমূল স্তরে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা মহকুমা স্তরে, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক কিন্তু বিভিন্ন সম্মেলন, কর্মী সম্মেলন ইতিমধ্যে কিন্তু সমাপ্ত করেছেন, শেষ করেছেন। এবং শুধুমাত্র শহর ভিত্তিক সংগঠনকে চাঙ্গা করবার দিকে মনোনিবেশ না করে কংগ্রেস দলের তরফ থেকে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, একেবারে ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত বিভিন্ন প্রান্তে কিন্তু কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু ছুটে বেড়াচ্ছেন, সাড়া পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, এটা কিন্তু বাস্তব সত্য, যে যাই বলুক না কেন। এবং সাড়া পাচ্ছেন বলে, ভরসা পাচ্ছেন বলে আগামী 11ই মার্চ রাজধানী আগরতলা শহরে বড় সড় জনসভা আয়োজন করতে চলেছেন বা জনসভা ডাক দিয়েছেন, কর্মসূচি ঘোষণা করেছেন কংগ্রেস দলের নেতৃত্বরা। এবং উদ্দেশ্যটা কি? এই জনসভার উদ্দেশ্যটা হচ্ছে প্রতিবাদ সভা হিসেবেও কিন্তু মন্তব্য করছেন। কিসের প্রতিবাদ সভা? বর্তমান যে রাজ্য সরকার, সুশাসন 2.0, শাসক বিজেপি দল,
শাসক বিজেপি দলের বর্তমান 2.0 আমলে বা এই সময়টাতে এত পরিমাণ দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে, শিক্ষা বিভাগ থেকে শুরু করে, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে, আইন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিটা মুহূর্তে আর্থিক কেলেঙ্কারির ঘোটালা প্রকাশ্যে চলে আসছে। কমিশন বাণিজ্যের কথা প্রকাশ্যে চলে আসছে, ঘুষখোরের কথা প্রকাশ্যে চলে আসছে। টিএমসির মতো জায়গায়, যেখানটায় ভরসার স্থল, ভবিষ্যতে ডাক্তার হবে, আমাদের আপনাদের ট্রিটমেন্ট করবে, তাদের যদি বিএডধারী সার্টিফিকেটের মতো, অর্থাৎ বিএডধারী সার্টিফিকেট এজন্য বললাম, আপনারা সকলে অবগত আছেন, ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, আমাদের রাজ্যে অবস্থান করেও কলকাতা থেকে বিএড সার্টিফিকেট এখানে কুরিয়ারের মাধ্যমে চলে আসছে। বাস্তবিকভাবে বিএড ট্রেনিংয়ের নামগন্ধও নেই, নাম নিশানাও নেই। এই সার্টিফিকেটগুলোর কতটুকু মূল্য রয়েছে জানা নেই, কিন্তু টাকার বিনিময়ে সার্টিফিকেটগুলো পাচ্ছে, এটাই কিন্তু বাস্তব, এটা প্রকৃত সত্য, তথ্য কিন্তু তাই বলছে। এমনভাবেই টিএমসির ক্ষেত্রে ডাক্তারি পাশ করবার ক্ষেত্রে কিন্তু ঘুষ দিয়ে ডাক্তারি পাশ করানোর জন্য কিন্তু একটি কুচক্র সেখানে তৈরি হয়েছে, এবং শাসক দল সমর্থিত 2-3 জন কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা, রাজ্য স্তরের নেতৃত্বরা এর সাথে জড়িত একেবারেই। যদিও তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন এ বিষয়কে জানার পর, এবং ইতিমধ্যে তদন্তে যা তথ্য বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, চক্ষু চড়ক গাছ হবার মতো উপায়। এমন কলঙ্কজনক অধ্যায় রাজ্যের ইতিহাসে এই প্রথম আমরা এক কথায় বলতে পারি। তেমনিভাবে শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে, বিভিন্ন আউটসোর্সিং, বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন স্তরে ট্রেনিং করানোর নাম করে আমাদের বহির্রাজ্যের বিভিন্ন সংস্থাগুলোকে ইচ্ছাকৃতভাবে ডেকে আনা হচ্ছে, যেখানটা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের পূর্বে বিআরসি ট্রেনিং, সিআরসি ট্রেনিং সরকারি শিক্ষক শিক্ষিকারাই করাতো, অর্থাৎ বিআরসি কোঅর্ডিনেটর, সিআরসি কোঅর্ডিনেটর এনারাই করাতেন, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ট্রেনিংয়ের সেই অবস্থানটা, ট্রেনিংয়ের সেই সম্পূর্ণ ভাবধারাটা চেঞ্জিং রয়েছে। কেননা বাইরের সংস্থাগুলোকে সেখানে বরাদ দেওয়া হয়েছে, প্রাইভেট সংস্থাগুলোকে বরাদ দেওয়া হয়েছে, বেকার ছেলেমেয়েরা শিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং করাচ্ছেন। এমনি যদি বলি আমরা আইন বিভাগ, বিভিন্ন দুর্নীতি, আমরা ইতিমধ্যে আজকেও যেটা নিউজ এসছে, ট্রাফিক ইন্সপেক্টর সেখানে ঘুষ অর্থাৎ জরিমানার টাকা আত্মসাৎ করবার দায়ে সেখানে গ্রেপ্তার হলো গভীর রাতে। এমন অজস্র পুলিশি বিভাগের অফিসারগণ নিজেদেরকে দুর্নীতির সাথে জড়িয়ে ফেলছে, এবং বিভিন্ন ক্ষেত্রে, উন্নয়নমূলক ক্ষেত্রে কমিশন বাণিজ্য যেটা মাথাচাড়া দিয়ে উঠেছে, বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে, বিভিন্ন সূত্র মারফত অহরহ সে খবরগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এসব বিষয় নিয়েই বিভিন্ন সময় পত্রপত্রিকাগুলোতে উঠছে, বিভিন্ন মণ্ডলের বিরুদ্ধে উঠছে অভিযোগ। এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে রাজ্যে ব্যাপক দুর্নীতি, ব্যাপক কমিশন বাণিজ্য এবং ব্যাপক ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আগামী 11ই মার্চ সেখানে প্রতিবাদ স্বরূপ জনসভার আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলায়, এবং এজন্য কংগ্রেস নেতৃত্বরা এই ঘুষ বাণিজ্য এবং কমিশন বাণিজ্য, রাজ্য সরকারের বিভিন্ন দুর্বলতা, এবং শুধুমাত্র ঘোষণার সরকার বলা হচ্ছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন হচ্ছে কিন্তু সময় মতো কাজ শুরুও করছেন না, এবং অঘোষিতভাবে সমস্ত প্রকল্প বন্ধ করে রাখা হয়েছে। এই সমস্ত কিছুর প্রতিবাদ স্বরূপই মন্তব্য করলেন কংগ্রেস দলের নেতৃত্বরা। রাজ্যে বর্তমানে চলছে সেখানে কমিশনের সরকার, দুর্নীতি সরকার, এই অভিমত ব্যক্ত করেছেন জাতীয় কংগ্রেস দলের রাজ্য নেতৃত্বগণ।
আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি।